দর্শক, বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আপনি এর আগেও জানিয়েছিলেন বন্যার খবরাখবর শেরপুরের। এই মুহূর্তে ঠিক আপনি কোথায় আছেন? সেখানকার বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ফয়সাল, সময় যতই যাচ্ছে ততই কিন্তু ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে এবং বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। শেরপুরের 5টি উপজেলারই কিন্তু নিম্নাঞ্চল এখন প্লাবিত। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি ঢলের দিয়ে কিন্তু এই বন্যা শুরু হয়েছিল। এখন কিন্তু ধীরে ধীরে 5টি উপজেলা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আমন ধান চাষি এবং মাছের যে ঘের যারা চাষ করেছিলেন তারা। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 47,000 আমন ধানের আবাদ পানির নিচে তলিয়ে রয়েছে এবং 1,000 হেক্টর সবজির আবাদ কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এবং এই মৎস্য বিভাগ জানিয়েছে যে তাদের প্রায় 6,086টি পুকুর কিন্তু ইতিমধ্যে ভেসে গেছে। এবং টাকার অঙ্কে যদি ক্ষতির পরিমাণটা বলা হয়, যে মাছের ক্ষেত্রে অন্ততপক্ষে 53 কোটি টাকার ক্ষতি হয়েছে এ পর্যন্ত। এছাড়া এটা প্রাথমিক নিরূপণ। এই বন্যার পানি কমে যাওয়ার পরে কিন্তু এই আসলে প্রকৃত যে ক্ষতিটা সেটা কিন্তু বের হয়ে আসবে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে এবং কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার পর তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করবেন। প্রায় 2.25 লক্ষ কৃষক কিন্তু শেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তালিকা করে তারা মন্ত্রণালয়ে পাঠাবেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। জুবাইদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।